আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও দেশের বাইরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা বিগত 1450 বছর যাবৎ যে বিদায় হজের ভাষণ শুনে আসছেন, আসলে এটা সত্য না, এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। কারণ ঈদে গাদির বা গাদিরে খুম বা মাওলার অভিষেক অথবা বিদায় হজের ভাষণ নামে নবীজির শেষ হজের যে জীবনের একটাই হজ, সেটা হলো বিদায় হজে। সেই হজে যে ভাষণ দিয়েছিলেন আল্লাহ প্রদত্ত বিধান কোরআন অনুযায়ী, কোরআনের ওই ভাষণে দুইটা আয়াত ছিল, সূরা মায়েদার 67 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 3 নম্বর আয়াত। 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছিলেন, কুল ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন যা আপনার রবের পক্ষ থেকে প্রচার করতে বলা হয়েছে। সেটা কি? আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছেন মুমিনদের অভিভাবক। ফাইল্লাম তাফাল, যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনার রিসালাতের কোনো কিছু প্রচার করা হইল না। এটাই ছিল নবীর বিদায় হজের ভাষণের মূল কথা, যে নবী চলে যাবেন আর তার স্থানে মাওলা আলী থেকে যাবেন। আর মাওলা আলী হচ্ছেন বিলায়াতের সম্রাট, বিলায়াতের বাদশা। তাই নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি মদিনার এলেমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে আলী। তাহলে নবীর পরের নবীর স্থানান্তরিত হওয়ার নবীর স্থানে কে আসতে পারে, কার এই জ্ঞান আছে? সে জ্ঞান একমাত্র আলী আলাইহিস সালামের ছিল। তাই মাওলা আলীকে তিনি 1,25,000 সাহাবীদের সামনে সেই গাদিরে খুম নামক স্থানে বিদায় হজের ভাষণ দিয়ে গেছিলেন। সেটা বর্তমান সেই ভাষণটাকে মুছে ফেলার জন্য সেই খোলাফায়ে রাশিদিন থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে আসছে জাল হাদিস দিয়ে কিচ্ছা কাহিনী, আর ওই ভাষণের বিপরীতে যত সব মিথ্যা কথা। এই মিথ্যা কথার প্রতিবাদে আমি আপনাদের সামনে খাতুনে জান্নাত টিভিতে আমি একটা লাইভ করব। এই লাইভে আপনারা শুনতে পাবেন যে নবী আসলে কি বলেছিলেন, এবং 1,25,000 সাহাবী নবীর সামনে কার আনুগত্যের কাছে বায়াত হয়েছিল। মাওলা আলীর আনুগত্যে, মাওলা আলীর কাছে তারা কি করেছিলেন? সবাই বায়াত গ্রহণ করেছিলেন। কিন্তু সেই বায়াত সামান্য 3 মাস পরে, 86 দিন পরে আমার নবীর ওফাত। সেই ওফাতের সময় সেই 1,25,000 সাহাবীর মধ্যে মাত্র 18 জন সাহাবী ছাড়া আর কেউ সেই বায়াত গ্রহণ কথা মনে না রেখে তারা বনু সাকিফায় গিয়ে সেই 3 খলিফার নেতৃত্বে তারা কি করে? মাওলা আলীর বায়াতকে অস্বীকার করে তারা আবু বকরের কাছে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহি মিন জালিক। এটাই ছিল ইসলামের অধঃপতনের সূচনা, এবং সেই সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত সেই মিথ্যাচারের অবাধ প্রচার প্রসার চলছে সারা দুনিয়াময়। এবং যিরা আব্দুল্লাহ নজদি 1730 সালের পর থেকে আবার জোর তার দিয়ে ইংরেজদের টাকায় সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে সেই ফতোয়া, সেই ভুল ব্যাখ্যা, সেই হাদিস, জাল হাদিস, সেই মানবরচিত বিধান নিয়ে সারা দুনিয়াময় এখন সয়লাব মিথ্যার সাগরে মানুষ হাবুডুবু খাচ্ছে। আমি তার প্রতিবাদে নিয়ে আসবো ইনশাআল্লাহ, লাইভে আসবো আজকেই আপনাদের সামনে খাতুনে জান্নাত টিভির পক্ষ থেকে। সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, আপনারা লাইভটি দেখবেন। আমি মাইনুল কবির সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।